অরহরের কথায়। মরচি রোগ দেখা দিলে 2.5 গ্রাম মেটাল্যাক্সিলের সাথে ম্যানকোজেব বা 0.75 মিলি প্রপিকোনাজল স্প্রে করতে হবে। শুঁটি ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা দিলে প্রতি লিটার জলে 0.75 গ্রাম অ্যাসিফেট বা 2 মিলি কার্বোসালফার স্প্রে করতে হবে। কলাইয়ের ক্ষেত্রে দোআঁশ, বেলে দোআঁশ মাটি বেশি উপযুক্ত। উন্নত জাত কালিন্দী B76, কৃষ্ণা, বসন্ত বাহার PDU1, গৌতম WBU 105, উত্তরা IPU 94-1, সারদা WBU 108, T9, WB 110 প্রভৃতি। প্রতি কেজি বীজের সাথে বীজ বোনার কমপক্ষে 7 দিন আগে থাইরাম 75% 2 গ্রাম বা ম্যানকোজেব 75% 3 গ্রাম বা ক্যাপ্টেন 75% 2 গ্রাম মেশালেই বীজ শোধন হয়ে যাবে। বীজ বোনার ঠিক আগে রাইজোবিয়াম কালচার মেশাতে হবে। ভাদ্র মাসে একরে 10 থেকে 12 কেজি বীজ ছিটিয়ে বুনতে হবে। সারিতে বুনলে সারি থেকে সারির দূরত্ব 30 সেন্টিমিটার ও গাছ থেকে গাছের দূরত্ব 15 সেন্টিমিটার রাখতে হবে। প্রতি বর্গমিটারে 30 থেকে 35টি গাছ রাখা প্রয়োজন। একর প্রতি মূল সার নাইট্রোজেন 8 কেজি, ফসফেট 16 কেজি ও পটাশ 16 কেজি লাগবে। কোনো চাপান সার এক্ষেত্রে লাগে না। বন্ধুরা, এবার আসি আউশ ধানের কথায়। মাজরা পোকার আক্রমণ হলে স্বল্পমেয়াদী জাতের ক্ষেত্রে শতকরা 5টি মাঝের পাতা বা শীষ যদি শুকিয়ে যায় তবে ফিপ্রোনিল 1 মিলি বা ট্রায়াজোপস 1 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। দানাদার কীটনাশক হিসেবে একর প্রতি 12 কেজি কার্বোফুরান 3G বা 4 কেজি ফোরেট 10G প্রয়োগ করা যায়। দানাদার কীটনাশক প্রয়োগ করলে মাজরার সঙ্গে অন্যান্য শোষক পোকাও নিয়ন্ত্রণ করা যাবে। যদি গন্ধি পোকা দেখা দেয় তবে ধানের দানায় দুধ অবস্থায় গন্ধি পোকার আক্রমণ হয়। এই পোকা পূর্ণাঙ্গ ও অপূর্ণাঙ্গ দুই অবস্থাতেই ধানের ক্ষতি করে। যদি গড়ে প্রতি 5টি গুছির মধ্যে একটি পূর্ণাঙ্গ ও অপূর্ণাঙ্গ পোকা দেখা দেয় তখনই কিন্তু কীটনাশক ওষুধ বেলা 11টার পর প্রয়োগ করতে হবে। আসছি আমন ধানের কথায়। জিঙ্কের ঘাটতিযুক্ত এলাকায় একর প্রতি 10 কেজি জিঙ্ক সালফেট ও 4 থেকে 8 কেজি সালফার মূল সার কিংবা প্রথম চাপানে প্রয়োগ করা যেতে পারে। বাদামি শোষক পোকার আক্রমণ প্রবণ এলাকায় প্রতি 8 সারি অন্তর 1 সারি রোয়া বাদ দিতে হবে, যাতে পরবর্তীকালে পোকার আক্রমণ হলে পরিচর্যা করতে সুবিধে হয়। ধানের আগাছা নিয়ন্ত্রণের জন্য বীজ বোনার 30 দিন পরে 2,4-D সোডিয়াম লবণ 400 গ্রাম হারে একর প্রতি 200 লিটার জলে গুলে স্প্রের সাহায্যে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যাবে। ধান রোয়ার 15 থেকে 20 দিন পর 14 কেজি নাইট্রোজেন প্রথম চাপানে ও রোয়ার 40 থেকে 45 দিন পর 7 কেজি নাইট্রোজেন দ্বিতীয় চাপান হিসেবে প্রয়োগ করতে হবে। ধানের বাদামি চিটে রোগ চারায়, পাতায় ও দানায় দেখা দিতে পারে। ছোট ছোট তিলের মতো বাদামি রঙের দাগ দেখা যায়। ট্রাইসাইক্লোজল 0.5 গ্রাম বা আইসোপ্রোথিওলেন 1 মিলি স্প্রে করা যেতে পারে। এই সময়ে ধানের খোলা পচা রোগ দেখা দিতে পারে। ধানে থোড় আসার সময়ে এই রোগের আক্রমণ বেশি হয়। পাতার খোলের উপর ধূসর রঙের ছোপ ছোপ দেখা যায়। এই রোগের আক্রমণ দেখা গেলে প্রপিকোনাজল 0.75 মিলি বা ট্রাইসাইক্লোজল 0.5 গ্রাম বা ভ্যালিডোমাইসিন 2 মিলি বা কার্বেন্ডাজিম 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। রোগ নিয়ন্ত্রণের পর চাপান দিতে হবে। নিয়মিত ক্ষেত পরিদর্শন করতে হবে, অর্থাৎ ক্ষেত দেখতে হবে। ব্যাকটেরিয়াজনিত ধসা রোগ, এই রোগের আক্রমণে ধান গাছের পাতা ডগার দিক থেকে
হলুদ বা কমলা হয়ে যায় এবং নিচের দিকে তা নামতে থাকে এবং শেষে শুকিয়ে খড় হয়ে যায়। এই রোগে ওষুধ তেমন কাজে দেয় না। নাইট্রোজেন খেপে খেপে দিতে হবে, অতিরিক্ত জল জমি থেকে বের করে দিতে হবে এবং পটাশ সার চাপান দিয়ে মাটি ঘেঁটে দিতে হবে। ধান রোয়ার পরে আমন ধানে পাতা মোড়া পোকা, পামড়ি পোকা ও মাজরা পোকার আক্রমণ দেখা দিতে পারে। এই পোকাগুলো সাধারণত ফসলের খুব একটা ক্ষতি করতে পারে না, কিন্তু আক্রমণের মাত্রা বেশি হলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। ক্ষেত নিয়মিত পরিদর্শন করতে হবে, প্রয়োজন হলে তবেই ওষুধ প্রয়োগ করতে হবে। ক্ষেতে অযথা ওষুধ প্রয়োগ করবেন না, কারণ ওষুধ প্রয়োগে উপকারী বন্ধু পোকা, মাকড়সাও মারা পড়বে। ফলে বাদামি শোষক পোকার মতো কীট শত্রুর আক্রমণ হলে তাদের নিয়ন্ত্রণ করা হয়ে উঠবে না। অতিবৃষ্টি ও প্লাবন কবলিত এলাকায় কৃষক ভাইদের প্রতি কৃষি বিভাগের থেকে প্রচারিত পরামর্শ মেনে চলুন। কৃষি সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য ব্লকের সহ কৃষি অধিকর্তার সঙ্গে যোগাযোগ করুন, জানিয়েছেন রাজ্য সরকারের কৃষি দপ্তর।